এই রায়ের ফলে এনটিআরসি এর বাইরে গিয়েও তাদের নিজস্ব আইন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার একটি সুযোগ তৈরি হলো। বাংলাদেশের দাখিল, ফাজিল, কামিল এবং আলিম মাদ্রাসাগুলোতে গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়ার জন্য 2019 সালে সরকারের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং বিভিন্ন মাদ্রাসা এইসব পোস্টে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু 2021 সালে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন দিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই যুক্তিতে যেহেতু এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, এইসব গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক পদেও এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। কিন্তু যেহেতু ইতিমধ্যে সরকারের এবং সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর যেই ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি ছিল, তারা যেহেতু এই সব পোস্টে নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল, সেখানে আজকের 218 জন আবেদনকারী তারা সেখানে আবেদন করেছিল। কিন্তু তাদের এই নিয়োগ প্রক্রিয়া 2021 সালে একটি প্রজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এখন থেকে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। 218 জন চাকরি প্রার্থী এই প্রজ্ঞাপনটাকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। সেই রিট পিটিশনে চূড়ান্ত শুনানি আজকে হয়েছে এবং মাননীয় আদালত রায় ঘোষণা করেছেন। মাননীয় আদালত এই যে 2021 সালের পূর্বে অর্থাৎ আবেদনকারীরা যে আবেদনটি করেছিল, তাদের আবেদনের ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করে তাদের যাচাই বাছাই পূর্বক এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ রুলটি চূড়ান্তভাবে যথাযথ ঘোষণা করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। অর্থাৎ এই রায়ের ফলে 2021 সালে যেই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের যেই বিধানটি কার্যকর করা হয়েছিল, সেই বিধানটি এই আবেদনকারীদের ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। অর্থাৎ তাদের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি যেগুলি ছিল, তারাই তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। এই মর্মে আজকে রায়টি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় হাজার হাজার এই ধরনের গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিকের পোস্ট রয়েছে। এই রায়ের ফলে এনটিআরসি এর বাইরে গিয়েও তাদের নিজস্ব আইন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার একটি সুযোগ তৈরি হলো।